আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ 28 ডিসেম্বর রোজ শনিবার বরিশাল লঞ্চঘাট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল লঞ্চ অফ বরিশালে। তো এই মুহূর্তে ঠিক 8:30 বরিশাল লঞ্চঘাট থেকে দেখতে পাচ্ছেন সর্বশেষ আপডেট আজকের। তো এই মুহূর্তে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আছে মোট 4টি লঞ্চ। প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা শুভরাজ 9 এবং এরপরে দেখতে পাচ্ছেন পারাবাদ 11 এবং এরপরে আছে পারাবাদ 12। তো ঢাকা বরিশাল রুটের কিন্তু এই 3টি লঞ্চ আজকে বরিশাল থেকে ঠিক 9টার পরে ঢাকার উদ্দেশ্যে ত্যাগ করবে এবং আরও একটি আছে ভায়া লঞ্চ, সেটা হচ্ছে এমভি ফারহান 7। তো এই 4টি লঞ্চ কিন্তু আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। তো আজকে যাত্রীর চাপটা কিন্তু বেশ একেবারে চোখে পড়ার মতো, বেশ ভালো পরিমাণে যাত্রী আছে কিন্তু আজকে। সেই যাত্রীর চাহিদার দিকটা বিবেচনা করেই কিন্তু আজকে ঢাকা বরিশাল রুটে কিন্তু 3টি লঞ্চের চালু করা হয়েছে সার্ভিস। তো আমরা দেখে আসি এমভি ফারহান 7 লঞ্চের অবস্থা। দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই যাত্রী হবে এবং আপনারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে ভালোবাসা দিবেন, যাতে এই ছোট্ট চ্যানেলটি আরও অনেক দূর যেতে পারে। আপনাদের ভালোবাসাই আমাদের কাম্য। আসলে বরিশাল রুটে কিন্তু এমন যাত্রী চাপ দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। অনেক দিন পরে কিন্তু আমরা 3টি লঞ্চ দেখতে পাচ্ছি। তো যাই আমরা এমভি ফারহান 7 লঞ্চের ডেকে। ঠিক অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু লঞ্চটি বরিশাল ঘাট থেকে ত্যাগ করবে। এখানে কিন্তু এখনও যাত্রী ওঠার একটা ব্যস্ততা চলতেছে, বুঝতেই পারছেন আজকে কী পরিমাণে যাত্রী যাচ্ছে বরিশাল থেকে এই শীতের ভিতরে। সামনে কিন্তু যাত্রীর একটি বড় ধরনের সমাগম। যাত্রী কিন্তু ডেকের ভিতরে প্রবেশ করতে পারছে না, কারণ যাত্রীর চাপ অনেক। আমরা যাব, তারপরও আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে মূল ডেক, ডানে বামে মাঝখানে বেশ ভালোই যাত্রী দেখা যায়। ফারহান 7 সহ অন্য 3টি লঞ্চও আপনাদের ঘুরে দেখাবো কেমন যাত্রী চাপ। তলার ডেকে দেখি সেখানে কেমন যাত্রী আছে। ওয়াও, সেখানেও তো মাশাআল্লাহ বেশ ভালো পরিমাণে যাত্রী দেখা যায়, একেবারে সম্পূর্ণ ভরপুর। নিচতলার থেকে মনে হচ্ছে 2 তলার ডেকেই ভালো যাত্রী। ভিউয়ার্স, আমরা এখন ফারহান 7 থেকে বের হলাম এবং আমরা দেখব অপর 3টি লঞ্চের ডেক যাত্রী। আসলে আজকে কিন্তু সার্ভিসে থাকার কথা ছিল প্রিন্স আওলাদ 10 এবং পারাবাদ 11। তো প্রিন্স আওলাদ 10 কিন্তু যে দুর্ঘটনার শিকার হয়েছিল সেটা সংস্কার কাজ কিন্তু এখনও চলমান, সেজন্য আসলে সার্ভিসে আসতে পারেনি। তো আমরা প্রথমে যাব পারাবাদ 12 লঞ্চের ডেকে, দেখি সেখানে কেমন যাত্রী আছে আজকে। পারাবাদ 12 বলা যায় আজকে স্পেশাল ট্রিপ দিচ্ছে। এটা হচ্ছে পারাবাদ 12 ফ্রন্ট ডেক, বেশ চমৎকার লাইটিং এবং এখানে কিন্তু একটা নির্দেশনা দেওয়া আছে। আমরা মেইন ডেকে প্রবেশ করি। বেশ চমৎকার লাইটিং, অসাধারণ লাগে। কেবিন কিন্তু আসলে আজকে বরিশাল থেকে যে 3টি লঞ্চ যাচ্ছে, 3টি লঞ্চের কিন্তু কোনো কেবিনই কিন্তু আজকে খালি নেই। সো বুঝতেই পারছেন ভালো পরিমাণে যাত্রীর চাপ কিন্তু আছে আজকে বেশ কিছুদিন পরে বরিশাল লঞ্চঘাটে। আগামীকাল কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে সুন্দরবন 15 এবং 16, যেটা আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসবে।
এটা হচ্ছে 2 তলার ডেক, এখানেও কিন্তু বেশ ভালোই যাত্রী দেখা যায়। ভিউয়ার্স ঠিক 8:45 কিন্তু বরিশাল ঘাট ত্যাগ করতে যাচ্ছে এমভি ফারহান সাদ। আজকে ভরপুর যাত্রী নিয়ে চাঁদপুর ফতুল্লা হয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। ভিউয়ার্স এখন আমরা যাব পারাবাদ 11 লঞ্চের ডেক যাত্রী দেখতে, সেখানে কেমন যাত্রী আজকে থাকছে ঢাকার উদ্দেশ্য। তো এই মুহূর্তে ঠিক 8:50 আপনারা দেখতেই পাচ্ছেন বরিশাল ঘাট থেকে একেবারে যাত্রীদের রমরমা অবস্থা। আমরা যাচ্ছি পারাবাদ 11 লঞ্চের ভিতরে, দেখি সেখানে কেমন যাত্রী। সামনে কিন্তু একটা যাত্রীদের একটা বেশ ভালোই সমাগম। বরিশাল ঘাট থেকে যদি এমন যাত্রী চাপ থাকে তাইলে কিন্তু প্রতিদিনই হয়তো 2-এর অধিক লঞ্চ চলাচল করবে। তো এই মুহূর্তে আমরা কিন্তু 11 লঞ্চের ডেকে প্রবেশ করলাম। দেখতেই পাচ্ছেন 11 লঞ্চের ডেকের ভিতরের যে অবস্থা মোটামুটি ভালোই। 3টি লঞ্চ থাকায় একটু ডেকগুলো একটু খালি খালি মনে হচ্ছে, আসলে তেমনটাও নাও, বেশ ভালোই বলা যায়, একেবারে কম না। লঞ্চের ভিতরে যারা ভ্রমণ করতেছেন বা আগামীতে করার চিন্তাভাবনা করতেছেন অবশ্যই তারা সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই শীতের কুয়াশার ভিতরে বেশ দুর্ঘটনার শিকার হয় কিন্তু লঞ্চগুলো। তো সাবধানতা অবলম্বন করাই কিন্তু ভালো। তো এখন পিছন পর্যন্ত চলে আসলাম, পিছনের দিকটা একটু খালি দেখা যায়, পিছনের দিকটা কিন্তু তেমন যাত্রী চাপ নেই আর কি। তো এখান থেকে আপনারা পুরো ভিউটা দেখুন। বরিশাল থেকে মাত্র 300 টাকা ডেক ভাড়া দিয়ে এমন শুয়ে বসে ঘুমিয়ে কে না যেতে চায় বরিশাল থেকে ঢাকা। তো আপনারা যারা এখনও ভ্রমণ করেননি তারা অবশ্যই ভ্রমণ করবেন এবং আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন ডেকে অথবা কেবিনে কোনটাতে আপনাদের ভ্রমণ করতে পছন্দ। তো এটা হচ্ছে 2য় তলার ডেক, এখানেও মোটামুটি যাত্রী। সামনের দিকটা কিন্তু আমার সামনে যাত্রী নেই, কারণ জানালার পাশ তো, সেজন্য হয়তো যাত্রী চাপ কম। এখানেও কিন্তু মাত্র 300 টাকা ভাড়া। পারাবাদ 11 থেকে বের হচ্ছি এবং গন্তব্য আমাদের এই যে শুভরাজ 9, দেখি সেখানে কেমন যাত্রী। ভিউয়ার্স এখন আমরা যাব শুভরাজ 9 লঞ্চের ডেকে। এটা হচ্ছে শুভরাজের মেইন ডেকের সামনে ফ্রন্ট সাইড, বেশ চমৎকার আলোকিত। কিন্তু এখানে কেবিনের নাম্বারগুলো নেওয়ার জন্য একটা ব্যস্ততা চলতেছে। আমরা এখন মেইন ডেকে প্রবেশ করব, আশা করি ওই 2টার থেকে এটায় ডেক যাত্রী বেশি হবে। দর্শক যেটা ভাবছিলাম সেটাই, বেশ ভালো পরিমাণেই যাত্রী বলা যায়। আসলে 3টি লঞ্চই কিন্তু সম পরিমাণে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাবে। মাত্র 300 টাকা ভাড়া, সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন 2000। বর্তমানে এখন থেকে যে কয়দিন এমন যাত্রীর চাপ থাকবে ততদিন পর্যন্ত আপনারা ঢাকা যাওয়ার জন্য কেবিনগুলো আগেই বুকিং দিবেন, নয়তো কেবিন পাওয়া যায় না। যেমন আজকে কিন্তু কোনো কেবিন খালি নেই। তো যাব 2 তলা ডেকটা ঘুরে আসি, দেখি সেখানে কেমন যাত্রী। শুভরাজ 9-এর কিন্তু ডেকটা একটু 2 তলার ডেকটা একটু ছোট, তো সেই তুলনায় বেশ ভালোই যাত্রী দেখা যায়। এখানেও কিন্তু মাত্র 300 টাকা ভাড়া। ভিউয়ার্স আমরা এখন এমভি শুভরাজের 2 তলাটা একটু ঘুরে দেখব। সোফার কিন্তু একটা ব্যবস্থা আছে শুভরাজে, দেখি সেখানে কেমন যাত্রী। এটা হচ্ছে 2য় তলার ফ্রন্ট ডেক, বেশ চমৎকার লাইটিং ব্যবস্থা কিন্তু এখানে। রিভার সাইডটা দিয়ে আমরা একটু দেখি।
ভিউয়ার্স, ভিতরের সোফা কিন্তু কয়েকটা খালি দেখা যায়। মাত্র 400 টাকা ভাড়া দিয়ে কিন্তু আপনারা এই সোফা দিয়ে বরিশাল থেকে ঢাকা যেতে পারবেন। অনেকগুলো সিট কিন্তু এখনো খালি দেখা যায়। সময় কিন্তু ঠিক 9টার কাছাকাছি, 5 মিনিট বাকি। এখনও কিন্তু যাত্রী আসতেছে, বিপুল পরিমাণে যাত্রী কিন্তু আজকে এই 3টি লঞ্চ পাচ্ছে। এখন ঠিক কিন্তু 9টা, এখন কিন্তু যাত্রীদের এখনও সমাগম আছে বরিশাল লঞ্চ ঘাটে যাত্রী ঢাকা যাওয়ার জন্য। ঠিক অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু লঞ্চ 3টি একে একে করে কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে পল্টন ত্যাগ করবে। ঠিক আগ মুহূর্তে আপনারা যাত্রীদের যে একটা সমাগম সেটা একটু দেখে নিন, আসলে চোখে পড়ার মতো। প্রতিটা লঞ্চের সামনেই কিন্তু বেশ ভালো পরিমাণে যাত্রী দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে শুভরাজ 9, এরপরে আছে পারাবাদ 11 এবং এরপরে আছে পারাবাদ 12 লঞ্চ। তো 3টি লঞ্চে কিন্তু আপনারা দেখেছেন মূল ভিডিওতে, সমপরিমাণে যাত্রী নিয়ে কিন্তু তারা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। তো দেখা যাক আগে কোন লঞ্চটি পল্টন ত্যাগ করে। এবং শুভরাজ 9 কিন্তু ইতিমধ্যে হর্ন বাজাচ্ছে বেশ চমৎকারভাবে, একেবারে কানের ভিতরে প্রবেশ করে। তো আপনারা আমাদের সাথে থাকুন, আপনাদেরকে দেখাবো কোন লঞ্চটি আগে ত্যাগ করে বরিশাল ঘাট থেকে। ঠিক 9টায় কিন্তু প্রথম লঞ্চ হিসেবে পারাবাদ 12 পারাবাদ 11কে ধাক্কা দিতে দিতে কিন্তু বরিশাল পল্টন ত্যাগ করলো। একটু লক্ষ্য করে দেখুন দ্বিতীয় তলার ফ্রন্ট এবং তৃতীয় তলার ফ্রন্টে কী পরিমাণে যাত্রী দাঁড়িয়ে আছে তাদের আত্মীয় স্বজনদের বিদায় জানানোর জন্য। শুভরাজ 9 তৃতীয় লঞ্চ হিসেবে কিন্তু ব্যাক গিয়ার করলো ঠিক 9টা 20 মিনিটে। তৃতীয় তলার ফ্রন্ট কিন্তু বেশ ভালো পরিমাণে যাত্রী দেখা যাচ্ছে আজকে। আশা করি বরিশাল থেকে ঢাকা এরকমই যাত্রী পাবে লঞ্চগুলো এবং আপনাদেরকে সেই ভিডিওগুলো দেখাবো। এবং পারাবাদ 11 কিন্তু তার ব্যাক গিয়ার গতি বাড়িয়ে যাচ্ছে সামনের দিকে অগ্রসর হয়ে, এবং এদিকে শুভরাজ 9 কিন্তু এখনো ঘুরছে ব্যাক গিয়ারের জন্য। বেশ দ্রুত গতিতেই কিন্তু তারা বরিশাল পল্টন ত্যাগ করলো। কিন্তু বরিশাল থেকে যাবে সুন্দরবন 15, 16 এবং ভায়া লঞ্চ থাকবে সুন্দরবন 12। তো আগামীকালকের জন্য যারা টিকিট কিন্তু এখনও বুকিং দেননি তারা অবশ্যই টিকিটগুলো বুকিং দেবেন। এবং ইতিমধ্যে কিন্তু শুভরাজ 9-এর যে ব্যাক গিয়ার প্রক্রিয়া সেটা কিন্তু শেষ হয়েছে এবং ইঞ্জিন গতি বাড়িয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো দর্শক, বরিশাল লঞ্চঘাট থেকে ভিডিওটি এ পর্যন্তই। আগামী আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।